আজকের ভিডিওটা মহানবমী স্পেশাল ভিডিও। নবমীর দিন দেখো সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি বন্ধুরা। দেখো একবারে রান্না বান্না হয়ে গেছে, সেটা থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আজকে মটন করেছি লাল লাল করে, ছেলের জন্য একদম জল দিয়ে নিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম, আর স্যালাড করেছিলাম পটল ভাজা। খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। একটু মেলা হচ্ছে, সেই মেলাতে এসেছিলাম, মেলাটা দেখবো। আর আমি এত গরম করছে আমার হচ্ছে যে শাড়ি টাড়ি পরলে যেন বেশি গরম হয়, আর আমাকে এত কালো হয়ে যাচ্ছি, এত কালো দেখতে লাগছে যে বলার নয়। আমার বর বলছে তুমি এই চুড়িদার পরে আসতে পারতে, বড় হচ্ছে তোমায় দেখতে ভালো লাগতো। আর শাড়ি পরেছি, বলছে কালো কালো দেখতে লাগছে, কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলো তো বন্ধুরা। জয় জগন্নাথ, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে নবমীর দিন কী কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা। আর আমার ভিডিও দিতে দিতে এত দেরি হয়ে যাচ্ছে, পুজোর ভিডিও আস্তে আস্তে আর একটা পুজো এসে যাচ্ছে। আমি হচ্ছে যে রোজ রোজ ভিডিও তো দিতে পারছি না, একটু ব্যস্ততার মধ্যেই কাটছে, আর এডিট করেও উঠতে পারছি না, সেই জন্যে একটু দেরি হচ্ছে। আর কষ্ট করে ভিডিওগুলো তুলেছি, সেইগুলো আর বাদ দিতেও মন চাইছে না, সেই জন্যে ভাবলাম একটু মেলায় গেছি, সেই মেলার ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো কি সুন্দর, মেলাতে অনেক দোকান বসেছে। আমার এত ঠান্ডা লেগেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। আর দেখো মেলায় অনেক দোলনা বসেছে, সব কিছু বসেছে, কিন্তু সেইভাবে কিছু জিনিস পছন্দ আর হয়নি। আমি অনেক জিনিস দেখছিলাম এখান থেকে, সেইভাবে কিছুই কিনিনি। একটা মনে হয় কাপ কিনেছিলাম, ব্যাস, আর কিছুই কিনিনি। কাপ আর একটা ক্লিপ, এই দুটোই কিনেছিলাম, কিছু পছন্দই হয়নি। তো সেরকম পছন্দ মতো কোনো জিনিসই পাচ্ছিলাম না, তাই জন্যে হচ্ছে যে এই মেলা থেকে আমি সেইভাবে কিছু কিনিনি। এখানে সব 5 টাকা 10 টাকার অনেক জিনিস বসেছে, কিন্তু যেগুলো কেনার মতো জিনিস সেখানে এত ভিড় আছে, এইভাবে অতটা পছন্দও হচ্ছিল না। আর শুধু নাগরদোল্লাগুলোতেই পুরো ভর্তি করে দিয়েছে। আর যেখানে ঝুলা আমার ছেলে সেখানে যাবে না বলে এমন কোনো মেলা নেই। আমার ছেলে যদি মেলার খবর পায় ব্যাস ছুটবে, কেননা ও ঝুলায় চাপবে। ও ঝুলা চাপতে এত ভালোবাসে। এই যে দেখো উঠছে, হেলিকপ্টারে উঠছে, হেলিকপ্টারে করে কোথায় যাবে বাবু। আর দেখো না, ওর বাবা বলছে তুই বড় হয়ে গেছিস, কেন এইসব বেকার খেলনাগুলো ওঠার কি দরকার আছে। আর ও সেই জাম্পিংগুলো উঠবে বলছিল, মিকি মাউস, তারপরে জাম্প করার ওইগুলো, কিন্তু ওর এখন শরীর ভালো নয়, ওইসবে লাফালাফি করলে নয় অ্যাসিডিটি হয়ে যাবে। আজকে এমনি মটন খেয়েছে। তারপরে হচ্ছে যে যাই হোক, কিছুই সেটা ফল পাইনি। এত কিছু করেও সেই আমার ছেলের শরীর খারাপ হয়েই গেল, রাত্রিরে নিয়ে ছুটতে হয়েছে ছেলেকে। সেই জন্য আর সন্ধ্যাবেলা রাত্রিবেলার যতটা পেরেছি তোমাদের সাথে সবটা শেয়ার করেছি। দেখো বড় বড় নাগরদোল্লাগুলো বেশ সুন্দর দেখতে লাগছে। আর এখানে ওই যে কি বাইক খেলা নাকি বাইক রেস কি বলে, আমি না ওইটা আবার ঠিকঠাক জানি না, ওইটা হচ্ছে। আর কি জোরে জোরে কানের সামনে আওয়াজ করেই যাচ্ছে, ভোঁ ভোঁ করে করে আওয়াজ করেই যাচ্ছে। এত রাগ ধরে যাচ্ছে, আমার ছেলেকে বলছি তুই তাড়াতাড়ি ওখান থেকে আয়, এত আওয়াজ করছে, মাথা ব্যথা পুরো খারাপ করে দেবে পুরো। তারপরে দেখো ওইখান থেকে আমার ছেলের নিয়ে ওখান থেকে এলাম, এসে আবার এদিকে যে মেলার কাছে এদিক ওদিক দেখছিলাম, একটু আইসক্রিম খেলাম, খেয়ে দিয়ে তারপরে এবার চলে যাচ্ছি একটু ঠাকুর দেখবো বলে। আজকে প্রথমে এসেই মেলায় ঢুকে পড়েছি। আগের দিন মেলায় এসেছিলাম, এত ভিড় মেলায় হচ্ছে যে ঢুকতে পারিনি আমরা, সেই জন্য আজকে এসেই ফার্স্টে মেলায় এসে তারপরে ঠাকুর দেখতে বেরিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি বিকাল বেরিয়েছিলাম, সেই কারণে সব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের ঠাকুর দেখা সব কিছু। 7:30টার মধ্যে আমরা বাড়িও চলে যাব। তারপর দেখো যেই ঠাকুরগুলো বাকি ছিল সেইগুলো দেখছিলাম। তারপরে আর বেশি কিছু ঠাকুর দেখিনি, আরও কিছুগুলো বাকি ছিল, কিন্তু ছেলের শরীরটা ভালো লাগছিল না বলে বাড়ি চলে গিয়েছিলাম। এমনি ছেলেটা না একটু 2 দিন ধরে ঝিমিয়ে আছে, সেই জন্যে না আরও বেশি মনে হলো না বাড়ি চলে যাই, ছেলেটার শরীরটা ভালো নয়, অত ঠাকুর দেখার দরকার নেই বলে। এখানেও দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। আর ঠাকুরদেরকে তো সবসময় বলি সুন্দর দেখতেই লাগছে। আর দেখো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। ভিডিওটা লেটে গেলেও তোমরা একটু দেখো, আমি সব ভিডিওগুলো বানিয়ে রেখেছি, কি করব বলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওগুলো শেষ হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে নতুন ভিডিও, এখনকার ভিডিও শেয়ার করব। আর দেখো এখানেও একটা ঠাকুর দেখছি, দেখে নিয়ে তারপরে আবার একটা অন্য জায়গায় ঠাকুর দেখতে যাব। আর দেখো কি সুন্দর লাগছে, তাই না বলো, আর হেভি তো লাগছে দেখতে। তারপরে যে রাস্তাগুলো সবসময় সুন্দর। আর আমার এখানে আওয়াজ
ভয়েস দিচ্ছি চারিদিক দিয়ে আওয়াজ আসছে, এমনি সময় এখানে শুনশান, কোথাও আওয়াজ পাওয়া যায় না। যখনই ফোনের কিছু কাজ করব তখনই আওয়াজ হবে। তারপরে ওই দিক থেকে হয়ে গেছে ঠাকুর দেখা, আবার এই দিকের একটু ঠাকুর দেখছি। দেখে এখানেও দেখো এই ঠাকুরটাও কত সুন্দর লাগছে। ঠাকুরের শেষ নেই, অনেক ঠাকুর হয় এখানে। এখানে যে 2-4টে ঠাকুর হয় সেরকম নয়, এখানে প্রচুর ঠাকুর হয়। দেখতে গেলে অনেক পেয়ে যাব, কিন্তু কে অত ঘুরে ঘুরে দেখে বলো তো। সেই জন্য যতগুলো যা দেখেছি সেইগুলোই, মানে সব জায়গায় ঢুকে ঢুকে তো আর দেখা সম্ভব হয় না। যতগুলো দেখেছি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলকে। আর কমেন্টে অবশ্যই জানিও কেমন কি লাগছে না লাগছে। তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে আমার উৎসাহ বাড়বে। আর তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো বন্ধুরা। আর দেখো এখানে আবার চলে এলাম, এদিকটা তো একটা ঠাকুর আছে। আর আমি ফুল ভিডিওটা ভয়েস দিচ্ছি। আর ভয়েস দিতে মাঝে মাঝে মনে হচ্ছিলো একটু সাউন্ড দিয়ে দিই, তারপরে ভাবলাম ভয়েস দিচ্ছি যখন ভয়েস দিয়েই দিই, তোমাদের সাথে কথাও বলা হয়ে যাবে, আমার ভিডিওটাও দেখবে তোমরা, সব হয়ে যাবে। তারপরে দেখো এখানে আর নামলাম না। আর এই ঠাকুরটা, এই যে এই দুর্গা মাটা সবসময় এখানেই মানে প্রতিষ্ঠিত ঠাকুর ওটা ওখানে দেখে নিয়ে তারপরে এই দিকে যাচ্ছি আরও কিছু ঠাকুর দেখার আছে, দেখছি, ঘুরছি, বেশ ভালোই লাগছে। বেশ বাইকে করে গেলে না, মানে হেঁটে যখনই নামছি বাইক থেকে হাঁটাহাঁটি করছি তখনই প্রচণ্ড গরম করছে, ঘাম দিয়ে দিচ্ছে। তারপরে যেই গাড়িতে করে যাচ্ছি, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া, বেশ ভালো লাগছে। যেন মনে হচ্ছে গাড়িতে করে ঘুরতেই থাকি, সারাদিন ঘুরে যাই, এত সুন্দর লাগছিল। আর এমনি তো গাড়িতে বসলে বেশ আরাম লাগে, তাই না বলো, কি সুন্দর ফুরফুরে হাওয়া লাগে। আর তারপরে দেখো এখানে এইটার কাছাকাছি যেখানে পার্লারে যাই ওইখানটাতে এই ঠাকুরটা হয়। এটা একজনের বাড়ির কর বাড়ি বলে, সেই বাড়ির ঠাকুর। আর এখানে আরতি হচ্ছিলো, একটুখানি দাঁড়িয়ে 2-5 মিনিট একটু আরতিও দেখেছি। ওখানে আরতি হচ্ছিল দেখে এখানে যে রূপোর মেয়েটা, এই মেয়েটা হচ্ছে যে রূপোর বলে তো, চাঁদির মেয়ে। আর এই ঠাকুরটা দেখছি, এটা এই বাজারের ভিতরে তো আসি সবসময় এখানেগুলোতে। এই যে মানে বনিয়াপটি যে বলি, ওই যে কী বলে ওটা, বেনে পশলার দোকান যেসব আসি, ওইখানেই ওই ঠাকুরটা দেখে এবার যাচ্ছি রাস্তা দিয়ে, বেশ সুন্দর লাগে। দেখো এটা কোথায় যাচ্ছি আমি এখন ভয়েসের সময় ভুলেই গেছি কোথায় যাচ্ছি। আর দেখো লাইটগুলো কি সুন্দর দেখতে লাগে বলো, খুব সুন্দর লাগে। হ্যাঁ, এবার থেকে যাচ্ছি যেখানে আমাদের ঘরের সামনে মেলাটা বসেছে ওইখানটা যাচ্ছি। ব্যাস এইখানে ঠাকুরটা দেখে তারপরে বাড়ি চলে যাব। আর এই যে দেখো মাকে একটু আগের দিনও দেখেছি, আবার আজকে একটু মায়ের সাথে দর্শন করে গেলাম, করে যেয়ে তারপরে টুকিটাকি কিছু জিনিস কিনলাম। ছেলে নাগরদোল্লা চাপলো, এই যে কাপ আর ক্লিপটা কিনেছিলাম ওই মেলা থেকে, এখান থেকে কিনলাম এই ঠাকুর পুজো করার জন্য কটার জিনিস, লক্ষ্মী পুজোয় রান্না করি। এই যে কড়াইয়ের ঢাকনা আর বেলনার এই যে কাঠিটা, ছানটা, একটা হাতা, 2টো হাতা কিনেছিলাম। তার মধ্যে কড়ার ঢাকনাটা আবার ছোটো হয়ে গেছে। আর বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। এই যে দেখো ক্লিপটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আজকের মতো আসি, টাটা, বাই বাই, জয় জগন্নাথ, টাটা।